বাড়ল না লক্ষ্মী ভাণ্ডারে বরাদ্দ। বাজেট পেশ হয়েছে রাজ্য সরকারের। সেখানে সবাই আশা করেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারে হয়তো টাকার অঙ্কটা বাড়বে, কিন্তু যারা কাকিমা, মাসিমা, বৌদি অথবা দিদিরা রয়েছেন তাদের জানিয়ে রাখি, লক্ষ্মী ভাণ্ডারের জন্য কোনো টাকা বাড়েনি। এই নিয়ে সাধারণের কি মতামত, সেরকম একটা ভিডিও প্রকাশ্যে এসছে, আমি সাইডে স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখুন সবাই কি মতামত দিচ্ছে। আপনাদেরও যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি সাইডে স্ক্রিনে ভিডিওটা দিচ্ছি, আপনারা দেখুন। ভাণ্ডার প্রকল্পে এখনো পর্যন্ত 2,21,00,000 মা বোনেরা পায় এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয়, 50,000 কোটি টাকা। বাড়তি কড়ি এলো না লক্ষ্মীদের ভাড়ারে। ভান্ডার যদি না বাড়ায় তাহলে বাকি করে ভোট পাবে। বাড়ালে তো ভালো হতো, সবারই, আমার বলে না, যারা আর্থিক অবস্থা যাদের খারাপ তাদের ভালো হতো। 1000 টাকায় চলে না, 1000 টাকা চলবে না তো। রাজ্যে এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা 2,21,00,000-এরও বেশি। লক্ষ্মীর ভাণ্ডারে তপশিলি জাতি ও উপজাতি পরিবারের মহিলারা মাসে 1200 টাকা পান। জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসে 1000 টাকা করে ভাতা পান। অনেকেই ভেবেছিলেন 2026-এর বিধানসভা ভোটের প্রাক্কালে এই অর্থবর্ষের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়বে, কিন্তু না, অপরিবর্তিতই রইল। কিছু দাম এত বেড়ে গেছে, আমরা মধ্যবিত্তরা সামলাতে পারছি না। এখন তো বাড়ালো না, মন তো খারাপ হলো। কথা দিয়ে কই, কথা কাজ তো হচ্ছে না। বাড়াতেই হবে মমতা ব্যানার্জিকে। ভোট পাচ্ছেন মমতা ব্যানার্জি, লক্ষ্মী ভাণ্ডার দেবে, বাড়াবে তো হবে না। দেখবেন আমার নবম দুয়ারে সরকার পর্যন্ত 12 কোটির ওপর মানুষ এসছেন। আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, বামফ্রন্ট থাকাকালীন লাস্ট যে সেন্সাস হয়েছিল তখন সেন্সাসে 9 কোটি দেখানো হয়েছিল, এখন প্রায় ওটা 11 কোটি হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও 12 কোটির বেশি মানুষ কি করে এলো? তার কারণ একটা পরিবারের থেকে 3 জন মহিলাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পায়। মনে রাখবেন, এটা ইউনিভার্সাল। একটা পরিবারের কেউ একজন কন্যাশ্রীও পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারও পাচ্ছে। উনি কি 500, 700, 1000 আটকে আছেন? অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকান, 2,500 টাকা অন্তত দেওয়া উচিত, আমাদের দাবি। কেন? গরিব মানুষের অর্থনীতির সমৃদ্ধি তাতে বাড়ে। উনি কেন দেন? উনি গরিব মানুষের অর্থনীতির সমৃদ্ধির জন্য দেন না। এই টাকা দিয়েছি, চুপ, মানুষকে প্রজা মনে করে। লক্ষ্মী ভাণ্ডার যে ওদের মহিলাদের সামাজিক প্রকল্প, তার বরাদ্দ বৃদ্ধির কথা নেই। যেখানে উড়িষ্যা সরকার বিজেপি বছরে এককালীন 50,000 টাকা দিচ্ছে, যেখানে মহারাষ্ট্র সরকার এককালীন মাসে 2,000 টাকা দিচ্ছে, হরিয়ানা সরকার মাসে 2100 টাকা দিচ্ছে, দিল্লির বিজেপি সরকার মাসে 2500 টাকা দেবে। তো সবাই সবার মতো করে মতামত দিয়েছে। আপনারা দেখলেন মমতা ব্যানার্জি কি বললেন, শুভেন্দু অধিকারী কি বললেন, সুজন চক্রবর্তী কি বললেন, এবং সাধারণ মানুষের কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। তবে আমার একটা ব্যক্তিগত মতামত সবসময় আমি দিয়ে রাখি, আপনারা আমার কথা মিলিয়ে নেবেন। লক্ষ্মীর ভাণ্ডার হয়তো এখন বাড়েনি, তবে বাড়বে। কবে বাড়বে? 26শে বিধানসভা ভোটের আগে, যখন এই ভোটের প্রচারের জন্য বিভিন্ন সভা হয়, ওই সভা থেকে ঘোষণা হবে যে কমপক্ষে হলেও 200 টাকা বাড়বে, যেটা 1000 ছিল 1200 টাকা হবে। তার কারণ এখন যদি বাড়িয়ে দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার, তাহলে তো সবাই চাইবে যে ভোটের আগে আবার বাড়ানো হোক। তবে এটা একবারেই কাজ হবে, ভোটের আগেই হবে, কারণ মেনলি দরকার ভোট। বাদ বাকি কি হলো না হলো ওইগুলো সব ভুলে যান। যারা বলছেন 1000 টাকায় আমার চলছে না, বেশি লাগবে, তো আমি এটা শিওর যে তাদের বাড়িতে কোনো ছেলে নেই যারা শিক্ষিত ছেলে বা চাকরি করে না বা কাজ পায় না, এরকম ছেলে তাদের বাড়িতে নেই। থাকলে অন্তত তিনি এই কথাটা বলতে পারতেন না। তিনি প্রথমেই বলে দিতেন যে না, আমার বাড়ানোরও দরকার নেই, আমার এই টাকাও দরকার নেই, আমার ছেলের জন্য একটা কাজ দিলেই হবে। কাজের কথা কিন্তু কেউ বলছে না, তার কারণ কাজ তো এমনিতেই এই সরকার দিতে পারবে না। আর যারা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে পড়ে আছেন তাদের বাড়িতে কোনো শিক্ষিত ছেলে নেই, এটুকু আমি জোর দিয়ে বলতে পারি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে, যাতে আমি ভালো ভালো খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকবেন।